আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে এসেছি নীলফামারী জেলা জলঢাকা উপজেলার মিরগঞ্জের একটা এলাকাতে। আমার আজকের ভিডিওর বিষয় হলো, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে এক দাদা উনি পটল চাষ করেছেন। সেই পটল চাষ সম্পর্কে দাদার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। পটল চাষের বিষয়ে আপনাদেরকে সার্বিক সব কিছুই একদম টোটাল পটল চাষ কখন থেকে শুরু হয়, কিভাবে করতে হয়, সব বিষয়ে দাদার কাছ থেকে আমরা শুনবো। তো চলুন আমরা দাদার সাথে একটু কথা বলি। দাদা ভালো আছেন? আপনার বাসা তো এখানেই মনে হয়, সামনে। তো আমি দেখলাম যে আপনি বেশ পটল চাষ করছেন। পটল এই শুধু এইটুকুই চাষ করছেন না আরো আছে? এইটুকুই করছি, 11 শতক। 11 শতাংশ জমি আপনি পটল চাষ করছেন। তো এখানে আপনার পটল যখন চাষ করা শুরু হয়, আপনি মূলত আমাকে আমার দর্শকদেরকে বলবেন যে পটলটা কখন চাষ করা শুরু করতে হয়, মানে কখন চারা রোপণ করতে হয়? চারা ডিসেম্বরের মাস লাগা, চারা শুরু করে লাগা ডিসেম্বরে চারা রোপণ করতে হয়। আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এপ্রিলের দিক থেকে ফলন শুরু হয়। ডিসেম্বরে চারা লাগাইলে এপ্রিলের দিক থেকে ফলন শুরু হয়। তার মানে আপনি এপ্রিল থেকে ফলন পাওয়া শুরু করছেন, তখন থেকেই আপনি এখন সেপ্টেম্বর পর্যন্ত, মানে অক্টোবর পর্যন্ত চলবেই ফল। তখন থেকে ফল তুলতেছেন, বেচতেছেন। আচ্ছা, আমাকে একটু আরেকটু বলবেন যে এই পটল চাষ করার জন্য আপনি চারা কোথা থেকে ম্যানেজ করেন? এই চারা মগজ এইগুলো মগজ ফল শেষ হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। হ্যাঁ, ফল শেষ হয়ে গাছ মগজ মারা যাবে, মগজ লাল হয়ে গেল। গাছের এই যে শিরাগুলা থাকে, সেই মানে ডাঁটাগুলা, জি, এই ডাঁটাগুলা আমার উপর যে উড়ে কাইটা দিয়া এখানে মগজ একটা করে আমরা এই ক্ষেতটাতে আবার ক্ষেত লাগাই, মানে থাকি যাবে এই ক্ষেত। আচ্ছা, মগজ এতটুকু ওই গুড়ে চারাটা মগজ ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই এই ডালগুলো মানে আবার নতুন করে জমিতে লাগাইলে, মানে এই ডালগুলো নাকি বেশি বেশি দিয়ে এই ডালগুলো দিয়েই আপনার চারা। আরেকটা জিনিস আমাকে বলেন যে এই জিনিসটা পটল আপনার এরকম জাঙ্গি না দিয়া মাটির মধ্যে হবে কি? মাটির মধ্যে হবে, মাটির মধ্যে হয়। মাটির মধ্যে এই বর্ষা আসলে আচ্ছা, ফলনটা কমই যায়, মানে বলছে ফল ধরলে প্রচুর, ফলটা অনেক নষ্ট হয়ে যাবে। আপনি জাঙ্গি দিচ্ছেন কি জন্য? মাটিতেও যেহেতু হয়, আপনি ইচ্ছা করলে তো মাটিতেও করতে পারবেন। এই ক্ষেত্রে আমার দীর্ঘমেয়াদী, হ্যাঁ, জাঙ্গিটা দেওয়ার উদ্দেশ্য আছে আমার দীর্ঘমেয়াদী ফলটাকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, মানে আমার যে ফল দেবে 3 মাস, সেখানে আমার ফল নেবো 6 মাস। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জেনে খুশি হবেন যে আসলে পটল মাটিতেও চাষ করা যায় এবং জাঙ্গি করেও চাষ করা যায়। দাদা যেটা করেছেন, জাঙ্গি করার উদ্দেশ্য হলো একটু দীর্ঘমেয়াদী ফলটা পাওয়া। তো এখানে দীর্ঘমেয়াদী ফলই উনি পাচ্ছেন। সেই এপ্রিল থেকে শুরু করে আজকে আগস্ট এখন পর্যন্ত চলছে এবং আমার মনে হয় আরও 2 থেকে 3 মাস উনি পটল কালেক্ট করতে পারবে। তো আমরা আরও একটু কথা বলবো। দাদা আমাকে একটু বলেন যে পটলের যে বিসি থাকে, ওই বিসি থেকে কি চারা উৎপাদন করা সম্ভব হয়? চারা উৎপাদন এটা আমরা তো কোনোদিন করি নাই, কিন্তু হয়তো চারা গাজায় আর কি, মানে পাকা বীজটা থাকিয়ে চারা মশলা গাজায়, পাকা বীজ থেকে চারা গাজায়। কিন্তু ওটা থেকে যে কেমন ফল দেয় বা এরকম কোনোবার ইয়ে করি নেই আর কি, মনে করছে একটা যে ইয়ে করছি পদ্ধতি মানে দেখি নেই, চেষ্টা করিয়া করি নেই। তো আপনি প্রতিদিন কি পটল তোলেন? না, পটল হচ্ছে সাপ্তাহিক, 1 সপ্তাহ পর পর আজকে ফল তুললে আর 7 দিন পর ফল তুলতে। আচ্ছা, সেদিকে আমরা মনে করছি অর্ধেকটা আজকে আজ শনিবার, আজকে আমি নির্গঞ্জ ঘাট, আজকে অর্ধেকটা ছেড়েলাম। মনে করছি 10 কান জানি গেছে, 5 কান জানি আজকে ছেড়েলাম। সামনের মঙ্গলবার 5 কান জানি ছেড়েলাম, মানে সপ্তাহে 2 দিন তুলি। ওই যে হাটে আগমন করিয়ে নিয়ে দিই, মানে অর্ধেক ভাগ করে অর্ধেক শনিবারে তোলেন, অর্ধেক মঙ্গলবারে তোলেন, এইভাবে। তো অর্ধেকটা যে তুলেন, এই অর্ধেকটা তুলে কতগুলা হয়? আজকে মনে তুললাম 1 মন খানে হবে, 1 মন খানে 40 কেজি। তো এখন দাম কিরকম? 40 কেজি মনে করছে বরাবর এখন কিছুদিন থেকে যে মাস খানেক থাকিয়ে 1400 টাকা মন বেচতেছি আর কি। 1400 টাকা মন আপনি বিক্রি করতেছেন? 35 টাকা করে কেজি আমাদেরকে দিয়েছে পাইকারি। 35 টাকা করে দিচ্ছে আপনি। আর ওরা খুচরা কত বিক্রি করে? খুচরা 40, 45, 50ও বেচে, মানে ওটা ঠিক নেই আর কি, যেমন যাকে যত না হবে। তো আপনি আমাকে আরেকটু বলেন যে এইখানে আপনি এই 11 শতক জমির মধ্যে পটল চাষ করতে গিয়ে আপনার খরচ হয় কত টাকা? একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ? মানে ডাল তো থাকি গেল, ডালের কোনো খরচ নাই। হ্যাঁ, তো এই
জাঙ্গি এইটার মধ্যে মনে করো যে গুণে টানা আছে, এই যে গুণা, এই যে গুণা, এই হ্যাঁ হ্যাঁ জি এইটা হ্যাঁ। ওই যে গুণে আমাদের 10-11 মারিতে গুণা নাচছে আমার 7 কেজি। 7 কেজি গুণা 7 লাগছে, কেজি গুণে 90 টাকা করে কেজি নিয়েছে। 90 টাকা কেজি। হ্যাঁ, তাহলে মনে করো 700 মুখ 650 মতন আর কি। 650। আচ্ছা বাস গেছে আমার 15-20টা, 5-15-20টা ধরেন আপনার 2000 টাকা 2000 হবে না 1000 টাকা, এই যে মনে করো ধরলাম 1000 টাকা, তাহলে কত হলো? 1000 1000 2000। ধরো মনে করো যে প্রথম অবস্থায় মনে করো 2000 টাকা মতন লাগছে আর কি। আচ্ছা, এখানে যদি পানি বেঁধে থাকে, যদি বৃষ্টির পানি এখানে আটকে থাকে, তাহলে কি সমস্যা হয় না? সমস্যা হবে, বৃষ্টির পানি আটকা থাকলেই সমস্যা গাছের হবে। পাতা লাল হয়ে যায়, গাছে মানে দুর্বল হয় আর কি। বৃষ্টির পানি বের করে দেওয়ার জন্য তো আপনি মাঝখানে বেশ সুন্দর নালা ড্রেনও করছেন, ড্রেন তো না, জাস্ট ফাঁকা করছেন, আশা করছি আর একটু এটা ওখানে কেটে দেয়া আছে, বের হয়ে চলে যাবে। একটু নিচে আছে এটা। তো আমাকে আপনি খরচটা সম্পর্কে আসলে আরেকটু যদি বিস্তারিত বলতেন, যে আপনি বললেন 2000 টাকা, আসলে কি 2000 টাকা খরচে হয়? না এখন এরপরে আসি গেল সার ঔষধ। সার ঔষধ, হ্যাঁ ধরো যে ফল দিতে হচ্ছে আজকে আমরা মনে করছি এমন পটল 1400 টাকা বেচবো, হ্যাঁ, এর জন্য অন্তত 200 টাকা খরচা খাওয়া লাগবে, খরচা পাওয়া লাগবে, সার দিতে হয়। সার দিতে হয়। আপনার যখন আপনি বোনেন তখন থেকে একদম পটল শেষ হওয়া পর্যন্ত কয়বার সার দেওয়া লাগে? মানে এ সারটা দীর্ঘমেয়াদী খাত তো, মানে সার একটু বেশি ইউজ হয় না, অল্প অল্প করিয়া হ্যাঁ, মনে করো যে মাসে 1-2 বার দেওয়া লাগে। 20 দিন পর পরে অনেক সার দেয় আর কি। 20 দিন পরে পরে একটু 3 করে সপ্তাহ একটু পর করে সার দেন। কি সার দেন? টিএসপি, TSP, ওর সঙ্গে একটু পটাশ মিশাল, পটাশ, আর ওই ইউরিয়া খালি সামান্য আর কি, সামান্য ইউরিয়া। সামান্য তাহলে ইউরিয়া। টিএসপি, পটাশ, সামান্য ইউরিয়া, এটা 10-15 দিন বা 20 দিন পর পর একবার করে দেন। জিম বলুন গাড়ার মুখ যে সারা গাড়ার কিছু যখন ফল এই যে গাছ জাঙ্গি উঠছে, হ্যাঁ, সেই সময় আমার যে জিম বলুন কিছু ওই যে দিয়ে টিএসপি সার, মানে ওইটা সার একটু বেশি পরিমাণ দেওয়া লাগে আর কি। যখন গাছটা জাঙ্গিতে উঠে যায় উঠে যায়, তখন বাম আপনার দিয়ে ওই জিঙ্কটা দেওয়া লাগে। জিম বলুন। আচ্ছা, উপরে কোনো জীবাণুনাশক দেওয়া দরকার হয় কি? আপনার যেমন এই যে ফুল যে আসছে, এই যে ফুল, এই ফুল আসছে, এই ফুল আসছে, দেখা যায় কোনো পোকামাকড় যদি খেয়ে এই জন্য ফেলতে চায়, কীটনাশক সাপ্তাহিক একদিন কীটনাশক দিতে হয়, সপ্তাহে একদিন কীটনাশক দিতে কীটনাশক। হয়। আর আবহাওয়া অনুকূলে ছত্রাকনাশক, হ্যাঁ, মানে যে ছত্রাকনাশকও দেওয়া দেওয়া লাগে। লাগে। এখন আমার বিষয় হলো যে, প্রশ্ন হলো, আপনার সার গেল, বীজ তো না আর কি, চারা আর কি, আপনার জমি চাষের একটা বিষয় আছে, তারপর কীটনাশক আছে, জাঙ্গি আছে, আপনার গুণের দরকার হয়, সব মিলিয়ে আপনার একটা সিজনে, আপনার ডিসেম্বরে আপনি গাছ লাগান, পটল গাছ লাগান, এবং এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আপনি পটল তুলবেন। এখন টোটাল তাহলে কিন্তু 1 বছরই হলো। ডিসেম্বরে আপনি গাছটা চারাটা 1 বছরই হ্যাঁ, থাকবে, মানে 1 বছর জমিতে 1 থাকবে। বছরই থাকে। এই 1 বছরের মধ্যে এই 11 শতক জমির মধ্যে আপনার কত টাকা খরচ হয়, একটা আনুমানিক হিসাব দেন নাকি আপনি? যদিও আমি মনে করছি এইবার মনে করছি এই খরচ আমাদের আয় আর ব্যয় লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে করছি গুণা সহ মানে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের এখানে খরচ গেছে 46 টাকা, 4,600 টাকা আমাদের খরচ এখন পর্যন্ত। এবং নভেম্বর পর্যন্ত যাইতে যাইতে হয়তো আরো 2000 টাকা যাবে, যাবে। তাই না? তাই তাহলে খরচ দাঁড়ালো। আমি আজকেরটা বাদ দিয়ে আমি মাল বেশি 20,000 টাকা। আচ্ছা, আমরা ওই বিষয়ে আসবো। মানে আপনার নভেম্বর পর্যন্ত যে খরচ হবে আপনার প্রায় 6,500 থেকে 7,000 টাকা, ওইরকম। তার বেশি খরচ হচ্ছে না। আচ্ছা, জমিটা তো আপনার নিজের। আচ্ছা, এখন পর্যন্ত আপনার এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত আপনি কত টাকার পটল বিক্রি করতেন? 20,000 বিক্রি করতেন। নভেম্বর পর্যন্ত আসতে আসতে আপনি আর কত টাকার পটল বিক্রি করতে আকাশের পারবেন? আবহাওয়া অনুকূল যদি ভালো থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে মনে করছি এখন মনে করছি 2 মাস বেচা যাবে। হ্যাঁ, আরো 2 মাস বেচা 2 যাবে। মাস বেচা গেলে 10,000 টাকা 10-12,000 টাকা বেচা যাবে। আরো 10-12,000 বা 15,000 টাকার মতো এরকম। বেচা যাবে। তাহলে আপনার খরচ আপনি সারা যখন থেকে আপনি চারা রোপণ করছেন তখন থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত আপনার মোট খরচ হচ্ছে সব মিলিয়ে 7 থেকে 7,500 টাকা। হ্যাঁ। আর আপনি শ্রম আমাদের নিজস্ব নিজে শ্রম দিচ্ছেন, নিজে শ্রম হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট। আর আপনার মজুরিটা বাদ। হ্যাঁ হ্যাঁ, আর নভেম্বর পর্যন্ত যাইতে যাইতে আপনার পটল বিক্রি হয় মোটামুটি যেটা হিসাব দিলেন আপনি প্রায় 35,000 টাকা, তাই তো? তাহলে 7,500 টাকা খরচ করে আপনি নিজে পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে 35,000 টাকার আপনি পটল বিক্রি করতে পারছেন। সেখানে আপনার বেনিফিট থাকতেছে
প্রায় কত 27.5 বা 28,000 টাকার মতো এই 11% জমির মধ্যে, তাই তো? 11% জমির মধ্যে আপনি এই যে পটল চাষ করতেছেন, আপনি কি আর কিছু করেন? মানে এই পটল চাষ বাদ এই দিয়ে কি আর কিছু পটল করেন? যখন লাগাছিলাম, হ্যাঁ, পটল মানে এখানে ছিল আলু, আলু, মানে আচ্ছা। বিলাতি আলু লাগাছি। ও পটল যখন আপনি গাছছেন তখন বিলাতি আলু বিলাতি ছিল। আলু ছিল, হ্যাঁ, মানে একটা করে এই পটলের যে লাইনটা আছে হ্যাঁ, ওই লাইনটা করে একটা করে আলুর লাইন বাদ দিয়েছিলাম। বাদ দিয়ে এই গ্যাপটার মধ্যে 4টা করে আলুর লাইন ছিল। গ্যাপে গ্যাপে আমাদের গ্যাপে গ্যাপে আলুর লাইন ছিল 4টা করে। তাতে আলু আমাদের এখানে জমিতে আলু হয়েছিল 12 মণ। 12 মণ। 12 মণ ওখানেও তো একটা এক্সট্রা আলুটা বিক্রি করছি 7,000 টাকা। 7,000। ভিউয়ার্স, আমি নিজেও পটল ছিঁড়ছি, দেখি পারি কিনা। মনে হয় পেরেছি। দেখেন, বেশ বড়ই হয়েছে। আরও মানে যখন তার মানে ইয়ের দিকে আগর যখন নতুন ছিল তখন ফুলটা আরও বড় ছিল, এখন আছে। কথা বলেন। ভিউয়ার্স দেখেন, উনি একটা একটা মাচার এক সাইড থেকে এগুলো তুলছেন, হয়তো আরও হবে। আর ওই সাইডে আরও তোলা যাবে। ওই সাইডে যে পটলগুলো আছে, আমরা ওই সাইডের পটলগুলাও একটু তোলার চেষ্টা করবো। দাদা আসেন তো। একটা খাঁচা থেকে যদি একদিনে এই খাসাটা দিয়ে মানে এটা একটু তুলছিলাম আগাম, তো এটা থেকে ফল কম আছে আর কি। হ্যাঁ, ওগুলিয়াতে মনে করবি একটা তো মোটামুটি দুই খাসা করে হয় আর কি, একদিকে এক খাসা একদিকে এক খাসা। তাহলে আপনি যে পটল চাষ যে করতেছেন, পটলের পাশাপাশি অন্য কোনো সবজি কি আপনি করতেছেন? ওই মনে করো যে আলু লাগাছিলাম, এখানে আলু লাগাইছেন। আলু লাগাছিলাম। আপনার জমি কতখানি? এই 11 শতক না আরো আছে? না, আরো অন্য সাইডে আরো জমি অন্য আছে। সাইড আছে। ধান চাষ করেন? ধান চাষ করি, আলু আচ্ছা। চাষ করি। আলু চাষ করেন। তা এরা মনে করো যে এদের এইটাতে এখন সামনেবার একটু আরো বাড়াবো তো। আচ্ছা, তো ঠিক আছে দাদা, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। যারা আমার চ্যানেলের যারা দর্শক আছেন, তারা আপনারা ইচ্ছা করলে এরকম অল্প জমির মধ্যে পটলের চাষ করে মোটামুটি ইনকাম করতে পারবেন এবং প্রফিটেবল একটা সবজি এটা। যেটা দাদা হিসাব দিলেন, এই হিসাব অনুযায়ী আসলে অনেক অনেক প্রফিটেবল একটা সবজি। জায়গাও বেশি দরকার হবে না, অল্প জায়গাতেই সম্ভব। আর এনার মতো যদি এরকম মাচা করে মাচার মধ্যে গুণা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এই পটলের গাছগুলো দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন থাকবে এবং নিচে পড়ে যাবে না। নিচে পড়ে না গেলে আপনার পটলের গাছটা লংজিভিটি বাড়বে। আর লংজিভিটি বাড়লে ফলনও আপনি দীর্ঘদিন নিতে পারবেন, প্রায় 1 বছরের মতো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।